আলহামদুলিল্লাহ, এই তো একটু পরিবেশ আগের চাইতে সুন্দর হইতেছে। এখনো রাস্তায় অনেকে যুবক ভাইরা ঘুরতেছে। যুবক ভাইরা আইসা বসে যাও, তোমাদের জন্য দিল থেকে দোয়া করব। আর যদি না বসো তাহলে বদদোয়ার কি করা যায়? আল্লাহ জানি জল্লাদ একটা বউ মিলে। আমিন কোন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ, 60 বছর জালার উপরে থাকবি, তাড়াতাড়ি আইসা বয়। যদি বসিস তাহলে আল্লাহ নেককার একটা বিয়ে দেয়, পারেন আমিন। এ মজার কথা না, নবীজি নিজে বলছেন হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে আমার কাছে 3 জিনিস বড় প্রিয়। কয় জিনিস? 1 নম্বরে আত-তাআম, হালাল খাবার, আত-তিব, সুগেরান। মালিকের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনার কাছে খাবার প্রিয়, আমি আল্লাহ ব্যবস্থা করব। কি ব্যবস্থা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদ পাহাড় চিনেননি? যারা হজে গেছেন দেখে আসছেন না? আল্লাহ ডাক দিয়ে কয় মাহবুব এই পাহাড়টা আপনার জন্য সোনা বানায় দেই, আপনার পিছনে পিছনে হাঁটবে, আপনি খরচ করবেন। নবীজি কি কয় জানেন? লা নবিয়ান মালিকা নবিয়ান আবদা। গরিব নবী হইতে চাই, ধনী হইতে চাই না। একদিন খায়া থাকবো আর একদিন না খায়া থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি একদিন নামাজে দাঁড়ায়, কি যেন সামনে ধরতে যায়। বক্স অফ করছেন? আমার কথা বুঝছেন? বক্সের আওয়াজ আমি সহ্য করতে পারি না, আপনারা পারেননি সহ্য করতে। এটা কি ভালো লাগে? সবচেয়ে বিরক্তিকর এক জিনিস। অফ করে দেন। আসেন যুবক ভাইরা, আসেন, বসে যাই, আসেন আসেন। না না, বয়ান অত লম্বা করার দরকার নাই। 20 মিনিট যদি হয়, তবে দিল দিয়ে যদি শোনা যায়, ওই 20 মিনিটে আল্লাহ ওয়ালা হয়ে এখান থেকে ওঠা যায়। কথা বুঝেন নাই? আর ঘন্টার পর ঘন্টা শুনলাম, খাউজাইলাম, চুলকাইলাম, দাঁত কামড়াইলাম, আবার শুনলাম। সকালবেলা 2 বন্ধু কয় দোস্ত সারা রাত তো আর শুনছি তোফাজ্জল মৌলভী ওয়াজ করছে ইউসুফ আর জুলেখার ঘটনা, কিন্তু এই 2টার মধ্যে বেটা কোনটা বেটি কোনটা তা তো মনে নেই। এই ওয়াজ শুনে লাভ আছে? হ্যাঁ, যা শুনবো দিল দিয়ে শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? মোটা করো কণ্ঠ, আমার কণ্ঠ চিকুন না, মোটা, গুম গুম করবে। মাস্টারটা কমায় দাও তাহলে গুম গুম করবে। ভেজ বাড়াও, রিভাইভ বাড়াও, ভলিউম কমায় দাও। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ পাক আমার নবীজিরে, নবীজি আপনার সুঘ্রাণ পছন্দ, আমি আল্লাহ আপনার পুরো বডির এই সুঘ্রাণ বানায় দিব। সুবহানাল্লাহ কোন গুনাহ হবে না? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার মাওলা গাছ লাগায়া দেয়। কয় শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরা দেয়। এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? খেলার সামনে যুবক বসলে ছয় কয়ে চিৎকার মারে না, আউট কয়ে চিৎকার মারে। আর দিনী মাহফিলে এসে বুজুর্গ সাজে, কয় বুজুর্গ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, বুজুর্গি দিয়া। কয় কি দিয়ে পাওয়া যায়? हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। আল্লাহর সাথে পাগলামি করলে আল্লাহরে পাওয়া যায়। চিৎকার দিয়ে একবার পাগলামি করে কন্না আল্লাহু আকবার, 2 হাত উঁচু করে কন্না আল্লাহু আকবার। এই তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। আমার নবীজির 3 নাম্বার প্রিয়, আমার নবীজির মুখের ঘাম, শরীরের ঘাম, এটা আতর হিসেবে সমস্ত লোকজন ব্যবহার করত। নবীজির পুরো বডির আল্লাহ ঘ্রাণ বানায় দিছিল। সুবহানাল্লাহ। যেখান দিয়ে হাইটে যাইতো ঘ্রাণ ছড়াইতো। আম্মা জানেরা শিশি ভইরা ভইরা ঘাম রেখে দিত। কয় কেন? কয় বড় বড় অনুষ্ঠানে বিতরণের জন্য। সুবহানাল্লাহ। হুমিয়ারা 3 নম্বর ইমরাতুন সালিহা, নেককার বিবি,
নবীজির বড় প্রিয়। আল্লাহ কয় মাহবুব নেককার বিবি আপনার প্রিয়, আমি আল্লাহ নিজে আপনার বিয়ে পড়াবো। জিবরিল আমিন আসলেন, আয়েশা কয় গো নবীজি, কয় কি? কয় ওলিমা করেন। কয় কার ওলিমা? কয় আপনার ওলিমা। কয় কবে বিয়ে হইল? কয় আল্লাহ পাক আসমানে জয়নবের সাথে আপনার বিয়া আল্লাহ নিজে দিয়ে দিছে। আর একদিনের ঘটনা, জিবরিল আমিন আসছে নবীজির কাছে আল্লাহ পাঠাইছে জিবরিল আমিন রে। এই মনোযোগ দিয়েন, রেশমি রুমালে ঢাকা পাত্র নিয়া তো নবীজি রুমাল সরায়, সুন্দরী চমৎকার রমণীর চেহারা দেখা যায়। তো নবীজি বললেন আল্লাহ দিতে চাইলে যেন দিয়ে দেয়। এই মনোযোগ দিয়েন, দিতে চাইলে যেন দিয়ে দেয়। আল্লাহ ঘটকালি করে নবীজির, সুবহানাল্লাহ, পকেটে থুইয়া দেন। নবীজির ঘটকালি করে আল্লাহ। কেমন নবী, কত বড় কপাল আমার আপনার, বুঝি না, যদি বুঝতাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠতাম। ও মেরে মুহতারাম ভাইও, কত বড় নবীর উম্মত আমরা, যেই নবীর ঘটকালি আল্লাহ নিজে করে। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বললেন আল্লাহ দিতে চাইলে যেন দিয়ে দেয়। খোঁজ নিয়ে দেখা যায় আর কেউ না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প কিছু সময় কথা বলবো, তবে ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমরা কষ্ট করে বইছো কে? এই যে জায়গা আছে, আইসো। ওই যে 4-5 জন, না আমি বলতেছি, আইসো আইসো আইসো। এই যে 4-5 জন, যে এইভাবে বুড়া মানুষের মতো শীতকালে আইসো আইসো। হ্যাঁ, ওই যে গেটের পাশে দাঁড়ায় রয়েছে, দেখি কি হয়, দেখে বাড়ি কখন লাগে না। আইসো, আমার চাইতে বড় হুজুর আমার পরে আছে, সমস্যা নাই। হ্যাঁ, রাত্র বাজে 1:30, পাবনা গেছি, বয়ানে দিছে রাত 1:30। আমি কই এত রাত্রে মানুষ থাকবে? থাকবে। আমি কই কোন কি এত শীতের মধ্যে? কয় হ হুজুর থাকবে। আমি কই কেমনে কি? কয় বড় হুজুর আছে আপনার সাথে। আমি কই বড় হুজুর কি আবার? ডেকে বাড়ি দিয়ে কয় এই যে বড় হুজুর। বুঝছেন আপনারা? তো বড় হুজুর পরে আসবে, আগে আমরা শুনে নেই। এই যে পিছনে যারা আছেন, এদিকে মনোযোগ দিয়ে 4টা কথা আপনাদেরকে আমি শোনাবো। কয় কথা? 4 আঙ্গুল দেখাইতে হবে, বয়ান মুখস্থ করে যাবো, যতটুক শুনবো মুখস্থ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কয় কথা? 4 আঙ্গুল দেখাইতে হবে, 4 আঙ্গুল। হাত নামান। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। এই ওইগুলো কই যায়? এখানে আসে? এত তাড়াতাড়ি কেন? না 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 না, পরে যাও। আমার বয়ান আধা ঘন্টা হবে, তারপরে মসজিদে। আমি পরিবেশ নষ্ট করতে দিব না, যাও। অনেক কষ্ট করে এই জন্য বসাইছি, তাকে মনো আবার ওদিকে নেওয়ার না। এই কত মাসালা আছে, হুজুরও বলতে পারবে। খাবার আইসে গেলে নামাজ পড়াই যায়, আর তো আমারই তো গেরানে পেটের ভিতরে মুসুর দিবে, আর আপনারা তো পরে। শুক্রবার দিন, এই শুক্রবার চিনেননি? আগামীকালকে, হ্যাঁ, যুবক সকাল 10টার সময় ফেসবুকে ঢুইকা একটা স্ট্যাটাস দিবে, জুম্মা মুবারক। কথা কয়? হ্যাঁ, এরপর 12টার সময় মারে কবে, মা গত সপ্তাহে যে নামাজ পড়ছিলাম না, যে প্যান্ট, ওইটা কই? কারণ সারা সপ্তাহে তো নামাজের কোনো খবর নেই। কথা কয় না? শুধু শুক্রবার দিন নামাজ এই ব্যক্তি পড়ে। এই জাতীয় মুসল্লির নাম হলো শুক্কুর আলী মুসল্লি। কি আলী? কথা কয় না পিছন দিয়ে? কি আলী? আর এক দল আছে ঈদুর আলী, শুধু 2 ঈদের নামাজ। আর এক দল আছে বরাত আলী আর কদর আলী। মসজিদের বারান্দা তাদের পূর্ণ দখলে, সবে বরাতের রাত্রে 4 ফ্ল্যাক্স নিয়ে ঢুকে আজকে রাতের মধ্যে জান্নাতে ঢুকতেই হবে, আগামীকালকে টিকিট সোল্ড আউট। আরে কথা কয় না? এরপর ওই প্যান্ট পরে। আমি কেন কইতেছি, ওই যে তবারও কইছে যে ওটার কথা। এরপর যুবক মসজিদে আসে। এই মসজিদের নাম কি? কালেবিটা কেন্দ্রীয় মসজিদ। হৃদয় খান হাঁটতে হাঁটতে মসজিদে আসে। এদিকে মনোযোগ দিয়ে, টুপি পরে না এখন, মসজিদে ভিতরে ঢুকে না, বাইরে দাঁড়ায় রইত পোয়ায়, গল্প করে। এরপরে মেসেঞ্জারে চ্যাটিং মারে, মাইরে টাইরা যে ইমাম সাহেব খুতবা শুরু করবে, এক মুহূর্তে মসজিদে ঢোকে, ডাইন পাও না বাম পাও কোনো খবর নাই। কথা কয় না? ওই টুপি যে 1 সপ্তাহ আগে ভাঁজ করে তুইছিল জিন্সের প্যান্টের চিপায়,
ওইটারে আল্লাহর নাম নিয়ে টাইনা টাইনা বাইর করে। এক সপ্তাহ আগে থুইছে তো মোটামুটি কায়দা মতো ভাজ হইছে। আর কি ময়লার ময়লা, কেনার পরে আর জন্ম থেকে পড়তেছে, এটা আর ধয় না। তো ওইটারে এই দেখেন, আমি সত্য মিথ্যা হইলে কইেন, আমি দেখছি নিজে। এরপরে ওই টুপি ভাস খুইলা এরপরে ধারা একটা দিয়ে কথা কয় না, এরপরে মাথায় দিয়া এদিকে কাঁসায় মসজিদে ঢুকে বারান্দা পর্যন্ত বর্ডার শেষ, ভিতরে ওরে নেওয়া যায় না। কথা কয় না, ভিতরে যায় বারান্দা পর্যন্ত সিদরাতুল মুনতাহা। এরপর বৈশা নামাজ শেষ হইতে দেরি। এই যুবক, নামাজ শেষ হইতে দেরি, সুন্নাত পড়েনি, দোয়াই করে না, হ্যাঁ দরবারে ইমাম সাহেব কয় রব্বানা যালামনা রিদায়াকান, কয় আল্লাহ আজকেও বুঝি জিলাপি পেলাম না। কথা কয় না। যদি কালে ভদ্রে একখান পেয়ে যায়, আমি এমনও দেখছি কত বড় বদমাইশ ফাজিল, সেলফি তুলছে, হাতে জিলাপি, স্যান্ডেল সেরা, এইভাবে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিছে, ক্যাপশনে লেখছে অবশেষে পেলাম, স্যান্ডেলটা হারালাম। চিন্তা করছেন? এই যুবক ভাই, জিলাপি পাইলে পাইলাম, না পাইলে নাই। মসজিদে ঢুকবো, সামনের কাতারে যাব, নামাজ পড়বো, দোয়া করব, সুন্নাত পড়বো, এরপরে বের হব। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা দেখি তো ইনশাআল্লাহ। জিলাপি পাইলে পাইলাম, না পাইলে নাই। আজকে ও শুনবো, বিরিয়ানি পাইলে পাইলাম, না পাইলে ও শোনার জন্য রাজি আছে? কারা কারা হাত তুলেন। তাকবীর না লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। চার কথা সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আবার মনে করেন না যে হুজুর আমার খাওয়া দাওয়া কি সব বন্ধ করে দিবেন? না, 4 কথা 20 মিনিট, তবে এই 20 মিনিট মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে চমৎকার একটা কথা বলেন। কয় কি কথা? দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে। এই যে মোবাইল দিতে হবে, কেউ না, আমি স্টেজের লোককেও ছাড় দিচ্ছি না। এদিকে 4 কথা, কয় কথা? আমার মোবাইল ওই যে উল্টে ছেড়ে দিলাম। 4 কথা, কয় কথা? দরসে মিশকাতের মধ্যে বলেন দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? 1 নম্বরে, আমার সাথে সঠিক হইলে বললেন, 1 নম্বরে জামাল, সৌন্দর্য। কিসের কারণে? যে সুন্দর, সবাই সৌন্দর্যের পাগল। কথা কয় না? মাইয়া দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? এই যুবক, কথা কয় না? গুড়গুড় করে ঘুরি সুন্দরের পিছনে না কালার পিছনে? হ্যাঁ সুন্দরী, ও সুন্দরী না, আচ্ছা আচ্ছা, সুন্দরীর পিছনে ঘুরে। সুন্দরের পাগল সবাই হয়। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির কথাই বলবো, কেমন সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়। খুব মনোযোগ। হাসান নবীজির কবি ছিলেন। নবীজি একটা কবিতা বলতে মনে চায়, বলবনি। নবীজি বললেন বলো। কি কয়? মনোযোগ দিয়েন। কয় ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। কান কখনো নবীজি পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর কাউরে দেখে নাই। কখনো নবীজি পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। এই 2টা তো গেল সাধারণ, লাস্টের 2টা খুব সাংঘাতিক। কখনো নবীজি কদ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ।
কয় কেনই হবে না, কান্নাকা এটা সাংঘাতিক কথা, কয় কেনই হবে না, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আমাদের মনে হয় আল্লাহ আসমান বানাইছে কুন বইলা, কুন মানে হও, কুন মানে কি হও। আল্লাহ কুন বলে আসমান উঁচু হয়ে যায়, আল্লাহ কুন বলে জমিন বিছাইয়া যায়, আল্লাহ কুন বলে উত্তর সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, আল্লাহ কুন বলে আজরাইল হয়ে যায়, আল্লাহ কুন বলে জিবরিল হয়ে যায়। কিন্তু ওগো নবীজি, আল্লাহ আপনারে কুন বইলা বানায় নাই, আল্লাহ আপনারে যেমন মনে চাইছে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা আমার মাওলা আপনারে বানাইছে। যে আল্লাহ নিজে বানাইছে সেই নবীজি কত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ আদর কইরা বানাইছে ওই নবী কত সুন্দর। ও মেরে মুহতারাম ভাইও, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি আমাদের নবীজি। নবীজির চাইতে সুন্দর দুনিয়ার কেউ ছিল না, আসবেও না। আল্লাহু আকবার কবেন না। ও মেরে মুহতারাম ভাইও, এখন বলেন তো দেখি, সৌন্দর্যের কারণে ছোট্ট একটু কথা বইলেই নেই, নবীজি মসজিদে নববীতে বসতেন, নবীজির চেহারা দিয়া নূরের ছটা চতুর্দিকে জ্বলতো, নবীজি হাসি দিতেন, সামান্য দাঁত বের হইতো, আসমানের বিদ্যুৎ যেমন ঝলমল করে, আমার নবীজির দাঁত দিয়া নূরের ছটা চতুর্দিকে আলোকিত হইয়া ঝলমল করতে থাকতো। ও মেরা মুহতারাম ভাইও, এখন একটু বুঝে থাকলে উত্তর দিবেন, সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ, খুব মনোযোগ। দুই নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে কামাল, যোগ্যতার বলে। কিসের বলে? যোগ্যতার বলে। সভাপতি সব যোগ্য, তাই তো তারে এখানে বসায়। ও মেরে মুহতারাম ভাইও, মাস্টার রে মানুষ সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। ইমাম রে সমীহ করে, বলে কেন? কয় যোগ্য। কথা কয় না? ইঞ্জিনিয়ার রে সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। যোগ্যতার মূল্যায়ন সব জায়গায় হয়, মূর্খের কোনো মূল্যায়ন নাই। কথা কয় না? আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। আল্লাহু আকবার কল্লা। খুব মনোযোগ দিয়ে আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসলেন। মনোযোগ দিয়ে, পৃথিবীতে আমার নবীজির কোন শিক্ষক ছিল না, আমার নবীজির শিক্ষক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি হেরা গুহায় ধ্যান করে, তখন নবুয়তি পায় নাই। জিবরিল আমিন আসলেন, আয়েশা নবীজিরে উঠাইলেন। উঠে কি কয় জানেন? কয় ইকরা পড়েন। নবীজি কয় মা আনা বিকারি। কথা কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। মনোযোগ দিয়ে, আমি পড়াশোনার সাথে আমার কোনো যোগসুখ নাই। জিবরিল আমিন নবীজিরে জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা লাগাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার। চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার আবার কয় ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আবার জড়াইয়া ধইরা জোরে দিলেন চাপ। কয়বার হলো? এই কেন কেন করে, একটু ক্লিয়ার করো, ক্লিয়ার করো। ভলিউম কমায় দাও, ভলিউম দরকার নাই, ভলিউম কমাও, আওয়াজটা ক্লিয়ার করো। কয়বার হইছে? এবার আবার কয় ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আবার ধইরা দিলেন চাপ। কয়বার দিলেন? তিনবার। এই তিনবার দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার। এরপরে মেইন সুইচে চাপ দেয়। ওমিয়ারা ওই অপারেটররা আগে লাইন টানে, পরে সুইচে দেয়, চাপ দেয় মেইন সুইচে, নাকি আগে কারেন্টের লাইন দেয় পরে লাইন টানে? আগে যদি সুইচ দেয় তাই তো শর্ট করবে, আগে লাইন টানে পরে সুইচ দেয়। তিনবার চাপ দিয়া লাইন গার্ড লৌহে মাহফুজ পর্যন্ত যখন হয়ে যায়, চতুর্থবার জিবরিল আমিন কয় ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের নাম যখন আইসা যায়, নবীজি এতক্ষণ কইছে কি মা আনা বিকারি, পড়াশোনা পারি না, আর আল্লাহর নাম রবের নাম যখন আইসে গেছে, নবীজি আসমানের দিকে তাকায় দেখে নবীজির চোখের পর্দা সরে যায়, সাত আসমানের দরজা খুলে যায়, লৌহে মাহফুজ পর্যন্ত জমিনে বসে দেখা যায়। নবীজি কয় আমারে আমি চিনি নেই রে, আমি কে জানিস নি? এতক্ষণ কইছে কি মা আনা বিকারি, পড়াশোনা পারি না, আর এখন কি কয় জানেন? কয় আমি কে জানিস? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিয়েছি।
কয় কি জানেন? কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর এতক্ষণ কি কইছে? মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। তিনবার যখন বইছে ইকরা, শুধু পড়েন, নবীজি কয় মা আনা বিকারি। চতুর্থবার যখন আল্লাহর নাম এসে গেছে, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। নবীজির চোখের পর্দা সরে গেছে, দিলের পর্দা সরে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, এর দ্বারা বোঝা যায় পড়া তো ওইটা। কয় কোনটা? কয় এই যে জামিয়া উম্মে নাজমা হাবিবা মহিলা মাদ্রাসায় যেটা হয়, এটা পড়া। হাট্টিমা টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এইগুলো পড়া না। কয় কেন? কয় এগুলোতে আল্লাহর নাম নাই। কথা কয়, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? এগুলো দিয়ে দুনিয়া পাওয়া যাবে, বড় লোক হওয়া যাবে, যা মনে চায় তাই হওয়া যাবে, কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না, নবীরে পাওয়া যাবে না। আল্লাহ এবং নবীরে যদি পাইতে মনে চায়, তাহলে এই উম্মে হাবিবা মাদ্রাসায় আসো। কয় কেন? কয় সকালবেলা দেখবা পোলাপান পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুর ভালো না দিয়ে আল্লাহু আকবার কবেন না। এই এই আল্লাহর ওলি অপারেটর, বক্সের সাথে কি মনিটর অফ করো নাই? মনিটর অফ করে দাও, বক্স মনিটর সব অফ। শুধু ভাই বিসমিল্লাহ আসেনি আল্লাহ। আরে কথা কয় না। আর রহমান কে? আসেনি আল্লাহ। আর রহিম কে? আসেনি আল্লাহ। এক আয়াতে তিনবার আল্লাহর নাম, এটা হলো পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, আর ওই যে স্কুল কলেজে যেটা হয়, ওই পড়া দিয়ে জান্নাতে যাওয়া যায় না, দুনিয়া কামানো যায়। এখন যদি কেউ পড়েন, পড়তে পারেন, তবে এলমে দিন আগে শিখতে হবে। সন্তানকে মক্তবে পাঠাইয়া কোরআন আগে শিখাইতে হবে, এরপরও ডাক্তার হবে, ওখানে যেও কোরআনের আলো ছড়াবে। ও ইঞ্জিনিয়ার হবে, ওখানে যেও কোরআনের আলো ছড়াবে। ও পাইলট হবে, ওখানেও কোরআনের আলো ছড়াবে। যেই সেক্টরে যাবে ওখানেই কোরআনের আলো ছড়াইতে থাকবে। আমার কথা কি বুঝছেন আপনারা? সন্তান রে কোরআন শিখাবো, রাজি আছি কারা কারা? দেখি তো। হাফেজ বানাবো, হাত তোল। এই যারা বিয়ে করিস নি হাত তোল। হ্যাঁ, বিয়ে করবি না রে বাজান, সন্তান হবে না রে, হাত তোল। আল্লাহ কবুল ফরমান, পড়েন আমিন, হাত নামান। এখন বলেন দেখি, যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, শিক্ষক কে? সেই নবী কত শিক্ষিত? বলে কেন? কয় শিক্ষক যত বড়, ছাত্র তত ভালো। শিক্ষক যত ভালো, ছাত্র তত ভালো। যেই নবীর শিক্ষক আল্লাহ, ওই নবী কত শিক্ষিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। এই তো দেখছেন, 2 নম্বর শেষ। কষ্ট হইতেছে আপনাদের? 3 নম্বরে মানুষ মানুষে ভালোবাসে, অনুগ্রহ দয়া নাওয়াল। দয়া করলে মানুষ তারে ভালোবাসে। আমাদের খাস বাংলায় ফরিদপুরের ভাষায় একটা কথা আছে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আমার কথা কি বুঝছেন নি আপনারা? যে যার দরদি হয় সে তারে ভালোবাসে। বন্ধু ফোন দিছে, দোস্ত কয় কি? কয় মৌচাক ফ্লাইওভারের নিচে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, রাত্র বাজে 3টা, বৃষ্টি হইতেছে ঝুম, তাড়াতাড়ি আয়। যেই বন্ধু দৌড়াইয়া যায় পাগলের মতো, এটা বন্ধু। আর যেই বন্ধু মোবাইল একবার রিসিভ কইরা যখন বুঝতে পারে যে বিপদ সংকেত বেরোইতে হবে, আর ফোন রিসিভ করে না, অথবা রিসিভ কইরা ঘুমের তলে করে, এটা বাটপার। কথা কয় না? কথা কি বুঝতেছেন আমার? আর যেই বন্ধু দৌড়াইয়া যায়, এটা হলো বন্ধু। রাত্র নাই দিন নাই, রাত্র বাজে 3টা, দোস্ত বিপদে পড়ছি, তাড়াতাড়ি আয়, ও দৌড় মারে। কথা কয় না? আর যেটা বাটপার, কয় দোস্ত রে গেটের তালা মনে হয় বন্ধ, দারোয়ান কই আছে কইতে পারি না। কথা কয় না? আব্বা মারবে, মা গাইলেবে, তোর ভাবি তো যাইতেই দিবে না। বাটপার। আরে কথা কয় না? এটা কি বাটপার? তবে খাস বাংলায় যেই কথাটা, ওই ফ্যানটা এই সাইডে আইনে একটু ছেড়ে দেন, আমি ঘামাই যেতেছি। যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। কোন? যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আমার নবীজি কেমন কান্দা কানছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, এ উম্মত শোনো,
দুনিয়ায় আসছে উম্মতি বলতে বলতে আসছে, দুনিয়ায় চলছে উম্মতি বলতে বলতে চলছে। তায়েফে মাইর খায় উম্মতের কারণে, উহুদে মাইর খায় উম্মতের কারণে। ও মেরে মুহতারাম ভাইও, এই দুইটা বলবো না, লাস্টে একটা আশ্চর্য কথা কই, শুনেন, এদিকে মনোযোগ দিয়ে। বিদায় বেলা মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার নিয়ম হইল, একদম মৃত্যুর সন্নিকটে কোনো বান্দা পৌঁছে যায়, মুমূর্ষু রোগী অবস্থায় যে থাকে সে দুনিয়ার কাউরে চিনে না, কথা কয় না। এই যে খালেদা জিয়া অসুস্থ, এর সামনে কেউ গেলে কোন নেতা কর্মীরে চিনবে? কথা কয় না। ছেলে তারেক জিয়ারেও চিনবে না, কথা কয় না। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা হেলালউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, ওনার কাছে ফরিদপুরের কিছুদিন আগে গেছিলাম। উনি সিসিওতে আছে, ভিতরে ঢুকছি, তাকায়, চিনে না, চিনে না। কলিজাটা ভাইঙা কি করলো, ফাইটে আসে। মুরব্বির জন্য দোয়া চাই, আল্লাহ যেন তারে সুস্থ করে দেয়, পড়েন আমিন। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির কয়েকজন খলিফা আছেন, তার মধ্যে উনি অন্যতম, আল্লামা হেলালউদ্দিন সাহেব। হুজুর হয়তো চিনেন, তো চরকমলাপুর মাদ্রাসার, আল্লাহ ওনারে পরিপূর্ণ সুস্থ করে দেন, পড়েন আমিন। আমাদেরকে কাউরে চিনে না উনি, ওনার ছেলে সন্তানদেরকেও চিনে না, নাতি পুতিরেও চিনে না। আমার নানা আল্লামা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুম মাদারীপুরের পুরান বাজার বড় মসজিদের 40 বছরের খতিব, জোনপুরি হযরতের খলিফা, উনি আজকে 6 মাস যাবত বেডে শোয়া। মনোযোগ দিয়ে উদাহরণ দিতেছি কেন, বোঝার সুবিধার্থে। ওনার সামনে হযরত থেকে ফিরে এসে গেছি হাদিয়া তোহফা নিয়া, তো নানা কয় তুই কে? আমি কই ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? আমি কই আপনার বড় মেয়ের ঘরের নাতি। আমার বড় মেয়ের নাম কি? কইতে পারে। এটা কেন উদাহরণ দিলাম? এই যুবক ভাই এদিকে, মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার কেউ কাউরে চিনে, কিন্তু আমার নবীজি উম্মতরে ভুলে না। আল্লাহু আকবার কবেন না। মনোযোগ দিয়ে, বিদায় বেলা যাওয়ার যখন সময় হয়ে গেছে, আমার নবীজি কয়েকদিন যাবত অনেক অসুস্থ। এদিকে তাকায়েন, এদিকে তাকায়েন, কেউ আওয়াজ করবেন না, এদিকে 5 মিনিট খুব মনোযোগ। নবীজি আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জানের থুতনি নবীজির মাথা, কোলে হেলান দিয়ে শোয়া। হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি রে জিবরিল, এখন কেন আসছো? জিবরিল ডাক দিয়ে কি কয় জানেন? কয় নবীজি একা আসি নেই, সাথে আরো একজন নিয়ে আসছি। কয় কে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ানো। কয় দাঁড় করাইয়া কেন রাখছো? কয় আল্লাহ বইলা দিছে অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরা এসে পড়বি। আমার মাহবুবের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার নবী যেন বিরক্ত না হয়, খবরদার। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে এসে পড়বি। নবীজি বললেন, ওরে আসতে বলো, অনুমতি দিলাম। আজরাইল ভিতরে ঢুকলেন, ঢুকেই কি কয় জানেন? কয় গো নবীজি, আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন অনুমতি নিয়ে কারো কাছে যাই নেই, আপনার কাছে অনুমতি নিয়ে আসলাম। কয় কেন? কয় আল্লাহ বইলে দিছে অনুমতি না দিলে ঢুকবি না, খবরদার, বিরক্ত করবি না, সাথে সাথে ফিরে এসে পড়বি। নবীজি বললেন, কেন আসছো? হে উম্মত মনোযোগ দিয়ে শুনো। আজরাইল কয় গো নবীজি, আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে দুনিয়ায় থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, অঙ্ক আপনি বসাবেন। নবীজি কি যেন চিন্তা করলেন, অনেকক্ষণ চুপচাপ বসা, কোনো কথাবার্তা বলে না। পাশে জিবরিল আমিনরে ডাক দিয়া কয়, ও জিবরিল। কয় কি? কয় দোস্ত আমার একটু পরামর্শ দাও। কয় কেন? কয় আমি তো দোটানায় পড়ে গেছি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিল মুতাইন সাম্মা আমিন, তুমি তো আল্লাহর কাছে থাকো, হাব্বাব বুঝো, কি দেখে আসছো একটু বলো না। জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি আল্লাহরে, ইন্না রাব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ আপনার জন্য অপেক্ষা কইরা আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষা করতেছে। নবীজি বললেন, এটা তো আমিও জানি, তবে জিবরিল আমি দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়, আমার যাইতে মনে চায় না রে জিবরিল,
আল্লাহর মহব্বত, আমি আমার মহব্বত আল্লাহর না হইলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে আমার দরদ যদি উম্মত না পায়, উম্মতের তো কোনো উপায় নাই, আর কোনো নবী নাই। জিবরিল যাও, যাই না আসো। কয় কি জানবো? কয় আল্লাহরে জিজ্ঞেস করবা। আমি চলে যাওয়ার পরে আল্লাহ ভূমিকম্প দিয়া, আযাব গজব দিয়া আমার উম্মতরে সমূলে ধ্বংস করে দিবেনি। আল্লাহু আকবার। আল্লাহ জিবরিল দৌড় দিয়ে যায়, তাড়াতাড়ি ফিরে আসে, আইসা খবর দেয় গো নবীজি, আল্লাহ বলে দিছে যতদিন আপনি ছিলেন উম্মতের দেখভাল আপনি করছেন, আপনি আইসা পড়েন, আল্লাহ আপনার উম্মতরে সমূলে ধ্বংস করবে না। মাঝে মাঝে একটু নাড়া দিবে, ভূমিকম্প দিয়ে ধাক্কা দিবে, দেখবে পাক্কা আছে কিনা, কিন্তু সমূলে ধ্বংস করবে না। করোনা আইসা ধাক্কা দিবে, তবে সমূলে ধ্বংস করবে না। আপনি চিন্তা কইরেন না এই জমিনে আল্লাহ আযাব কেমনে দিবে। ওই জমিনে তো আপনি নবী ও মদিনায় শোয়া থাকবেন, কেমনে আল্লাহ এই জমিনে আযাব দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আইসা পড়েন, আপনার কোনো চিন্তা নাই, আপনি আইসা যান। যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা পড়বেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে। আমার নবীজি মনোযোগ দিয়েন, এইবার বললেন তাইলে তো আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর আগ মুহূর্তে নবীজি উম্মতের কথা ভুলে না, ফাঁকে একটা কথা বললেন। এই আমার নবীজি এদিকে মনোযোগ দিয়েন। আম্মাজানের পাশে আব্দুল্লাহ দাঁড়ানো, আম্মাজানের ভাই। তো নবীজি ওই আব্দুল্লাহর দিকে তাকায়, বলে কেন? আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বুঝলেন, ডাক দিয়ে বললেন, ও নবীজি মেসওয়াক করবেন নি? নবীজি বললেন হ্যাঁ, করতে তো মনে চায়। নবী আম্মাজান বললেন আব্দুল্লাহ মেসওয়াক দাও। ওই মেসওয়াক হাতে নিয়ে কয়, গো নবীজি এটা তো শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায়া নরম করে। কয়, গো নবীজি একটু করাইয়া দেই। কয় দাও। আল্লাহু আকবার। আম্মাজান বলেন আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে, আমার কি ভাগ্য রে। ও মা বোনেরা, তোমরাও তো স্ত্রী, তারাও তো ছিলেন স্ত্রী। তারা কেমন স্ত্রী আর তোমরা কেমন স্ত্রী? স্বামী তার স্ত্রীর বুকে হেলান দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীর চাবানো মেসওয়াক দিয়ে মেসওয়াক করে। আল্লাহু আকবার। এরপর নবীজির মেসওয়াক করা শেষ হইল। এরপর নবীজি উপরের দিকে হাত তুললেন, তিনবার বললেন আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। তৃতীয়বার দেখে, সবাই চাইয়ে চাইয়ে দেখে। চতুর্থবার আর হাত উপরে উঠে না, নিথর হাত মাটিতে পড়ে রয়। সমস্ত সাহাবীরা তাকাইয়া দেখে নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। সাহাবীরা হাওমাও করে কেঁদে উঠে, নবী নাই, নবীজি দুনিয়ায় নাই। মাতলুবে রাসূল ওমরের কানে আওয়াজ যায়, ওমর তরবারি বের কইরা চতুর্দিকে শুধু ঘোরে আর ফালায়, তরবারি উঁচু করে কয়, এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা উড়িয়ে দিব। আমার নবী মরে নাই, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমরে ডাক দিয়ে আদর করবে। আল্লাহু আকবার। কল্লা আবু বকরের কানে আওয়াজ, নবী দুনিয়ায় নাই। আবু বকর দৌড়ে বাড়ি থেকে আসে, এদিকে তাকান, নবীজির সামনে যে আবু বকর হাঁটু গেইরা বৈশা নবীজির জড়ায় ধইরা কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে রাখছিলেন, হিজরতের রাত্রেও আমার সাথে নিছিলেন, আমি আপনার গর্তের সাথী। আজকে আমারে থেকে কেন গেলেন? আমারে রেখে কেমনে চলে গেলেন? আমি আবু বকর আপনারে ছাড়া কেমনে থাকবো রে নবীজি। চবু আবু বকরের চোখ দিয়ে দর দর কইরা নবীজির দাড়ি মোবারকে টপ টপ করে পানি পড়ে। আবু বকরের চোখের পানিতে নবীজির দাড়ি ভিজে যায়। আল্লাহ কয়, আবু বকর রে, তোর চোখের পানি দিয়ে আমার নবীর আতর হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। বেলালের কানে আওয়াজ, নবী দুনিয়ায় নাই। বেলাল গাট্টি বস্তি গোছায় কয়, যেই মদিনায় নবী নাই আমি ওই মদিনায় থাকবো না গো। লোকজন কয়, কোথায় যাবি? কয়, আমি দামেস্কে চলে যাব। দামেস্কের দিকে রওনা। লোকজন কয়, কেন রে বেলাল? কয়, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই।
কারে আমি আজান শোনাবো গো? আগে আজান দিলে আমার নবী আসতো, আজকে আজান দিব আমার নবী আসবে না। আমি বেলাল কারে আজান শোনাবো? আমি এই মদিনায় থাকতে পারবো না। মদিনা ছেড়ে বেলাল দামেশকে চলে যায়। অনেক দিন পরে নবীজি বেলালের স্বপ্নে দেখায়, রে বেলাল আমারে কি দেখবার মনে চায় না? আসবি না রে বেলাল মদিনায়? বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দেয়, মদিনায় হাজির হয়। সমস্ত লোকজন ঘর থেকে বের হয়। আরে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। খলিফাতুল মুসলিমিন যাইয়া বেলালের হাত দুটো ধরে অনুরোধ করে, বেলাল রে অনেক দিন হয় তোর কণ্ঠের আজান শুনি না, আর একবার আজান দিবি নি? বেলাল কয়, ও খলিফাতুল মুসলিমিন, আগে আজান দিলে আমার নবী আসতো, পরাণ ভইরা নবীরে দেখতাম, আজকে আমার নবী আসবে নি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজবাব হয়ে যায়, কোনো উত্তর দিতে পারে না। সমস্ত লোকজন পরামর্শ করে, বেলাল কারো কথা শুনবে না, হাসান হুসাইনরে ডাক দাও। ওদের কথা বেলাল ফেলা কয়, কেন? কয় হাসান হুসাইনের নবীর মতো দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ হাসান হুসাইন এসে কয়, ও নানার মুয়াজ্জিন, আজান দিবানি? অনেক দিন হয় তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল কয়, ও হাসান ও হুসাইন, তোরা আমার অনুরোধ করলে আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয় কি? কয় তোর পেটে আমি একটা চুমা দিব। কয় কেন? কয় ছোটবেলায় দেখছি আমার নবী তোরে আদর কইরা পেটের মধ্যে চুমাইছে, যেখানে আমার নবীর ঠোঁট লাগছে ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইতে চাই। আয় হাসান আয় আয়। হাসানের পেটে চুমা দিয়া, হুসাইনের পেটে চুমা দিয়া বেলাল আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষগুলো কাঁদে। কতদিন পর বেলালের আজান শুনতেছি। বেলাল আশহাদু আন্না মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়। ধপাস করে জমিনে বেলাল লুটে পড়ে, দৌড় দিয়ে কবরের পাশে যায়, কাঁদে আর কয়, গো নবীজি, আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আজান দিতেছি আপনি শুনেননি গো নবী। খলিফাতুল মুসলিমিন যাইয়া কয়, বেলাল রে পাগলামি করিস না, তোর চাইতেও পাগল আমি বড় ছিলাম। আমি তরবারি নিয়ে পাগলের মতো দৌড়াইছি মদিনার অলিতে গলিতে, আর বলছি কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্যাণ হবে। ও বেলাল, আমিও পাগল ছিলাম রে। আমার বড় ভাই আবু বকর আমারে বুঝাইছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। নবী চলে যাবে এটাই কথা ছিল রে বেলাল, কান্দিস না। তবে যাইনা রাখ, কিয়ামতের ময়দানে নবীজি যখন জান্নাতে যাবে, ওই নবীজির জান্নাতি উটের আরোহণ করা উটের রশিটা তুই গোলাম বেলালের হাতে থাকবে। বেলাল শান্ত হয়ে যায়। আশেক কারে কয়? এক সাহাবী খেজুর পাড়তেছিল, খেজুর গাছের মাথায় নবীজির ইন্তেকালের আওয়াজ কানে যায়, ডাক দিয়ে কয়, মালিক রে, যেই চোখ দিয়ে নবীরে পরাণ ভইরা দেখতাম, ওই নবী আজকে দুনিয়ায় নাই, আমার চোখেরও দরকার নাই, আমার চোখ দিয়ে কি লাভ, তুমি নিয়ে যাও। বলতে দেরি ওই সাহাবী অন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কল্লা। আশেক কারে কয়? আমরাও নবীরা আশেক হব, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নবীরা আশেক হইয়া মুখের দাড়িটা রেখে দিব, আর কোনোদিন চাচবো না, রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ, হাত তুলেন, হাত তুলেন, ডাক দেন আল্লাহ। এই যারা দাঁড়ায় রয়েছেন হাত তুলেন, বাজান হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, ডাক দেন আল্লাহ। তোমার নবীর সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতে দিও, পারেন আমিন। আল্লাহ, তোমার নবীর মোহাব্বত দিলে ঢুকায় দাও, পারেন আমিন। তোমার নবীর সুন্নাত টুপি আমাদের মাথায়, মুখে আমাদের মাথা, মুখে দাড়ি আমাদের উঠায় দাও, পারেন আমিন। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, আর বেশি কষ্ট দিব না, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। বেশি কষ্ট হইতেছে? আর একটা মজার কথা শুনেই, শুনবেন নি? কথা কয় না, ক্ষুধা বেশি লাগে নাই তো? বুঝলেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। আসেননি পিছনে? পিছনে কারা কারা ঘুমাইছেন হাত তুলেন। ও ঘুমান নাই, আচ্ছা। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীজিরে মাছে চিনে, গাছে চিনে, মরা গুই সাপ, সুবহানাল্লাহ কবেন না? মরা কয় না, কয় পিছন দিয়ে কয় না, মরা
গুইসাপ চিনেন নি আপনারা? আপনাদের দেশে কি কয় এটারে? হ্যাঁ, কিতাবের মধ্যে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া, মরা দব, মরা দব। এদিকে তাকায়, এক ইহুদি লাঠি লাগায় বাজাইয়া মরা দব নিয়ে হাইটে যায়। দবের তর্জমা হলো সরীসৃপ প্রাণী, যেটা বুকে ভর দিয়ে চলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো বাংলাদেশে তো গুইসাপ আছে, বুঝার জন্য বললাম গুইসাপ, আসলে ওটা গুইসাপ না, কারণ সৌদিতে তো আর গুইসাপ নাই। ওই দেশে আছে হলো সান্ডা। কি আরে কথা কয় না কি? দেখুন গল্পের হেডলাইন, মরা সান্ডা। কয় না কি সান্ডা? হ্যাঁ, পিছন দিক দিয়ে আওয়াজ যায় না, কি সান্ডা? মরা সান্ডা লাঠি রেখায় বাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। তো বাজারের মধ্যে নবীজি দাওয়াত দেয়, সাথে ওমরে ফারুকও ছিল। খুব মনোযোগ দিয়েন। তো ইহুদি কমিনা কয়ে, ওই যে কে রে, আবুল কাসেম নি রে, নবীজির নাম নিত না। কয় কেন? আল্লাহ পাক নবীজির নাম এমন ভাবে রাখছিল যে নাম নিবে তো প্রশংসা হয়ে যাবে। এজন্য ইহুদিরা কত বড় বদমাইশ যে নবীজির নাম নিত না। সুবহানাল্লাহ কবেন না? নবীজির জাতি নাম কয়টা? দুইটা। কোন কয়টা? কোন মুহাম্মদ, জোরে কোন মুহাম্মদ, আহমদ, আহমদ, আহমদ না আহমদ, আহমদ। দোনোটার তরজমা ইসমে তাফজিলের সিগা, দোনোটার তরজমা প্রশংসিত। সুবহানাল্লাহ কবেন না? এজন্য ইহুদিরা কি নিত না? নবীজির নাম কয় না নবীজির নাম। আল্লাহও নবীজির নাম নিত না। সুবহানাল্লাহ কয় না? আশ্চর্য কথা না? এই শুনেন, এই ওয়াজ পাবেন না, এই ওয়াজ শুনেন নাই আগে, খুব মনোযোগ দিয়ে শুনেন, মজার ওয়াজ। তো আল্লাহ নবীজির নাম নেয় না কেন? কয় ইজ্জতের খাতিরে। ইহুদিরা নাম নেয় না ঘৃণা কইরা, আল্লাহ নাম নেয় না ইজ্জত কইরা। সুবহানাল্লাহ কয় না? বিভিন্ন নবীরা আল্লাহ নাম ধরে ডাক দিছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। কোন আটজন নবীর নাম? আমি একটু তাড়াতাড়ি পড়তেছি, কেন বেশি কষ্ট হইতেছে আপনাদের? এই আটজন নবীর নাম। কয়জন? আটজন নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে, কিন্তু আমার নবীজির নাম ধরে ডাক দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে ডাক দেয়? আমার নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমায়, চাদর চিনেননি আপনারা? আল্লাহ আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আল্লাহু আকবার। আমার নবীজি কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আল্লাহ আদর কইরা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। মাইকটা যদি ভালো হইতো রে, আফসোস লাগতেছে, কিছু করার নেই। এই মাইক্রোফোন কোথাও নিও না, তোমাদের পরামর্শ দিই, এই মাইক্রোফোন চলে না। আহুজা 100 যেটা আছে ওইটা কিনবে, 7,500-8,000 টাকা দাম, ঠিক আছে? পরামর্শ দিয়ে দিলাম। এটা 3,500 টাকা সম্ভবত, তাই না? 5.5, এটা দিয়ে হয় না, চলে না। হ্যাঁ, আরেকটু দামিটা কিনতে হবে। যেই কথা বলতেছিলাম, এই মালিকরে বললাম, ও মাওলা, মুজাম্মিলের তরজমা বুঝি, মুদাসসিরের তরজমা বুঝি, কম্বলওয়ালা, চাদরওয়ালা। তোমার মাহবুবরে তুমি ডাকছো, কিন্তু মাওলা মাঝে মাঝে ইয়াসিন বলে যে ডাক দিছো, হামিম বলে ডাক দিছো, এর তো তরজমা বুঝি না। আল্লাহ কয় বলা যাবে না। কয় কেন? কয় আশিক আর মাশুকের ব্যাপার, ইয়াসিনের কোনো তরজমা হয় না, হুজুরও জানে না, কোনো আলেম জানে না, আমিও জানি না। হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য আল্লাহ ভালো জানে। তবে মাঝে মাঝে নবীজিরে আল্লাহ ইয়াসিন বলে বলে ডাক দিছে। মালিকরে বললাম, মাওলা এর তরজমা বলো না। আল্লাহ বলে বলা যাবে না। কয় কেন? কয় আশিক আর মাশুকের ব্যাপার। আশিক ও মাশুক রমজিদ, আশিক ও মাশুক রমজিদ, কেরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক আর মাশুকের মধ্যে কি চলে দুনিয়ার কেউ জানে না, কথা কয় না। আমার আগে উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার আগে এক ড্রাইভার ছিল, ওর মোবাইলে মাঝে মাঝে ফোন আসতো। আগের ড্রাইভার জামালপুর বাড়ি ছিল, ওর মোবাইলে মাঝে মাঝে ফোন আসতো। তো আমি তাকায় দেখতাম
মানে ড্রাইভিং এর সময় তো মোবাইল চালানো নিষেধ, এই জন্য আমি কইতাম এই মোবাইল দে, তোর ফোনে ফোন আসে কে? তো দেখতাম নাম্বার উঠতো 2 আমি কই কি রে? হুজুর আপনি বুঝবেন না। আমি কই না ক কি? অনেক পিড়াপিড়ির পরে একদিন কয় হুজুর এটা আমার 2 নম্বর গার্লফ্রেন্ড। এমনি লেখছিস কে? আপনার ভাবি টের পাইলে খবর আছে। কথা কয় না, আরে কথা কয় না, তোমাকে মোবাইলেও 2-4টা পাওয়া যেতে পারে। আরে কথা কয় না। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, ও মোবাইলে নাম্বার সেভ করছে ব্যাটারি লো। কি লো? আমি এইটা কি রে? মার হাতের বাঁচার উপায়। মসজিদের ইমাম সাহেব আছে না? আরে কথা কয় না। আশেক আর মাশুকে বুঝলেই চলে, দুনিয়ার কাউরে বোঝার দরকার নাই। আল্লাহকে আমি আর আমার মাহবুব বুঝলেই চলে, দুনিয়ার কাউরে বুঝতে দিব না। সুবহানাল্লাহ। কেমন নবী বুঝতেছেন নি আপনারা? তো ইহুদিরা নবীজির নাম নিত না। কি নিত না? আবুল কাসেম কইতো। কাসেম আমার নবীজির একটা ছেলে ছিল, মারা গেছিল, এই জন্য কইতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। কাসেমের কয় ওই যে কে রে? কাসেমের আব্বা নি? কয় হ। ওইটাই সে, নতুন এক ধর্ম আছে। কয় হ। এটা শুই না আচ্ছা মতো নবীজিরে গাই লইছে। নাউজুবিল্লাহ। নবীজি তাকায় তাকায় আবার গালি শুনে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও দেয় না, দাবরিও দেয় না। সুবহানাল্লাহ কবেন না? এদিকে তাকান। তবে ওমরের সহ্য হইতেছে না, ওমরের কোমরে তরবারি, তো ওমর খালি তরবারিতে হাত দিয়ে তরবারির অর্ধেক বের করে আর কয় নবীজি একটু অনুমতি দেন, ও ঘোড়ার ডিমের কল্লা উড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? ওমরের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ। শয়তানে দেখলে ওমরের ডরাইতো, আর ইহুদি তো ডরাবে। তো নবীজি খালি সান্ত্বনা দেয়, ওমর থাম, রাগ করিস না, ধৈর্য ধর, ধৈর্য নবীদের সিফাত। তো এরপর ওমরের সহ্য হয় না, খালি তরবারিতে হাত যায়। তো ওমর তরবারিতে হাত দেয়, ইহুদি দূর থেকে এটা দেখে ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ কয় না? তো নবীজি খালি থামায়। এক পর্যায়ে গাইলে গাইলি শেষ। কুকুরও তো গেউ গেউ করতে করতে এক সময় নেতায় যায় না? ইহুদি গেউ গেউ করতে করতে নেতায় গেছে। তো নবীজি ডাক দিলেন, এই এদিকে আইসো। আসছে, কয় তুমি আমারে গাইলে লেখে? সুবহানাল্লাহ। আমরা এলে তো কানসা গরম করে ফেলতাম না, গাইলে লিখে। তো নবীজি বললেন গাইলে কেন? ও কয় তুমি নাকি নবী হইছো, নতুন ধর্ম আনছো। নবীজি বললেন তুমি বিশ্বাস যাও না? কয় না। হ্যাঁ, মনোযোগ দিয়ে। তো নবীজি বললেন বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি মনে মনে কয় পাইছি সুযোগ, কাজে লাগাই। ডাক দিয়ে কি কয় জানেন? আমার কান্দে যে মরা ষান্ডা, ও যদি কয় তুমি নবী তাইলে বিশ্বাস যাবো। সুবহানাল্লাহ। কালকে কইেন। তো নবীজি বললেন বুঝছো? বুঝছি বুঝছি। ও মনে মনে খুশি, এ গুড়ার ডিম গুইসব কথা কয় না। আরে কথা কয় না, গুইসব কথা কয়, আরো তো মরা। ও মনে মনে খুশি, এ গুড়ার ডিম তেমনি কথা কয় না, আরো তো মরা। নবীজি বুঝছো? হ্যাঁ বুঝছি। নবীজি বললেন ফেলাও। ফেলাইছে জমিনে। নবীজি ডাক দিলেন ইয়াদব। প্রথম ডাকে মরা ষান্ডা নবীজির ডাকের আওয়াজ পেয়ে মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার আবার ডাক দেই ইয়াদব। নবীজির দ্বিতীয়বার ডাকের আওয়াজ পেয়ে মরা ষান্ডার চোখ আর জবান আল্লাহ খুলে দেয়, চোখ মেলে নবীজির দিকে তাকায়। নবীজি আবার ডাক দেয় ইয়াদব। তৃতীয়বার ডাকের আওয়াজে আল্লাহ পাক মরা ষান্ডার জেহেন খুলে দেয়। সুবহানাল্লাহ কয় না? জেহেন 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 মানে কি? জ্ঞান। কি কয় না? কি এখন মরা ষান্ডা আর মরা নাই, মরা ষান্ডা শিক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? কি ষান্ডা? আরে শিক্ষিত ষান্ডা, গল্পের নাম পরিবর্তন। কি ষান্ডা? আরে কথা কয় না? শিক্ষিত ষান্ডা। আপনারা কি মনে করছেন প্রাণীর জ্ঞান নাই? হ্যাঁ, আমরা তো কই গরুর ঘরে গরু, এর মানে তোর মাথায় কিচ্ছু নাই। হ্যাঁ, আসলে কি গরুর মাথায় কিছু নাই? আপনার দেশে গরু আসেনি? গরু যখন বিয়ায় বাচ্চা দেয়, দেখবেন গরুর বাচ্চা মায়ের পেট থেকে পইরেই ফাল দেয়, হাম্বা হাম্বা করে না ঘেউ ঘেউ করে? আরে কথা কয় না? কি করে? কে শিখাইলো যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? কে? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে কোন কে? এরপর যাইয়া দেখবেন মার সামনে যায়, যাইয়া মাথাটা নুয়ে দেয়, মা আদর করে চাটে। ক্ষুধা লাগলে দৌড় দেয়, যাইয়া মায়ের ওলানে দুধ
কি কয় দুধের ওলানে টান মারে, নাকি আপনারা যায় খাওয়াই দেন? সেরিল্যাক্স খাওয়ান, আরে ল্যাকটোজেন খাওয়ান, যায় মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। আরে কথা কয় না। কে শিখাইলো যে গুতা মারলে দুধ আসে? দেখছেন নি তামাশা? আর মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হইতে চায় না, মাঝে মাঝে কাইটা বের করতে হয়, টাইনা টাইনা বের করে, ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়। কথা কয় না, কথা কয়নি। মায়ের পেট থেকে বের হয়ে ফল দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে। তাও শিখিয়ে দিতে হয়, একা একা বলতে পারে না। কথা কয় না, শিখাইতে হয়। কও কয় আব্বু, কয় বাব্বু, কথা কয় না। কয় কও বাবা, কয় হে। আমার একটা আছে 1.5 বছর বয়স, এতটুকু মাইয়া। আল্লাহর কাছে মাইয়া চাইছিলাম, দিছে মাইয়া। আরে মাবুদ, কি ভাষা যে কয় মাঝে মাঝে। এ বাংলা কি কয়, ইংলিশ না চাইনিজ আমি কিছু বুঝি না। পরে ওর মারে ডাক দিয়ে কয়, কি কয় একটু তর্জমা করে দাও, তুমি তো বুঝো। আছে না নাই? যাদের ঘরে পিচ্চি আছে, আরে গান শুরু করে মাঝে মাঝে, বুঝেননি আপনারা? মেরে মাহতারাম ভাই, শিখে দিতে হয়। কি দুর্বল, হ্যাঁ কি দুর্বল। আর মুরগির বাচ্চা চিনেননি আপনারা? ওম দেয় 21 দিনের মাথায়, সুবহানাল্লাহ কবেন না? কয় দিন? 21 দিনের মাথায়। ও বুঝে যে আমার বের হওয়ার টাইম হয়ে গেছে, ঠোকায় ঠোকায় খাঁচা ভাঙ্গে, নাকি যাইয়া আপনারা ভাঙ্গে দেন? হ্যাঁ, একা একা ভাঙ্গে, ফাল দিয়ে বের হয়, পাকনা ঝাড়া দেয়, দৌড় দেয় বুলেটের গতিতে, মার কাছে যাইয়া আশ্রয় নেয়, কিচির মিচির করে না মেও মেও করে। কে শিখাইলো যে তোর মায়ের ভাষা কিচির মিচির? আল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এরপর এই মুরগির বাচ্চারে দাবরি দিবেন, দাবরি না ধাওয়া, কি কয় আপনাদের দেশে? ধাওয়া দিবেন। ও যাইয়া দেখবেন মায়ের পাকনার নিচে ঢুকছে, খুঁজে পাওয়া যায় না। ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ান, আমার ক্যান্টনমেন্ট, আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইলো যে তোর ব্যাটালিয়ান ওইটা? কে শিখাইছে? প্রাণীর জ্ঞান আসেনি? আরে কথা কয় না? আছে। মরা ষান্ডা শিক্ষিত হয়ে যায়। কি ষান্ডা? শিক্ষিত, এখন শিক্ষিত ষান্ডা। কি ষান্ডা? কি কয় জানেন? মনোযোগ দিয়ে না, 2-3 মিনিট। নবীজি কয় মান আনা, আমি কে রে? মরা ষান্ডারে বলতেছে মান আনা, আমি কে রে? মরা ষান্ডা কি কয় জানেন? বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। কয় না 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 না, শিক্ষিত যে। এবার কয় আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। বললেই কয় আপনি আল্লাহর নবী। কয় না না না, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী। আল্লাহ সমুদ্রের রব, আপনি সমুদ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। পৃথিবীর এমন কোন জায়গা আসেনি যেখানে রবের রবগিরি চলে না? আরে কথা কয় না? কালুর বিটা চলে তো? হ্যাঁ, পৃথিবীর কোনো এমন জায়গা নাই যেখানে রবের রবগিরি চলে না। পৃথিবীর এমন কোন জায়গা নাই নবীর নবুবিয়ত চলে না। কথা কয় না? চলেনি? চলে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর যদি কেউ গালি দেয়, এত বড় নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, এত বড় নবীর বিরুদ্ধে যদি কেউ কোন কুলাঙ্গার লেখালেখি করে, কোন কুলাঙ্গার যদি কোন আউল ফাউল বাউল যদি কথা কয়, ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলাইতে রাজি আছিস কারা কারা? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। হ্যাঁ, তাকবীর না, লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই। কোন কোন? এই তো তাকবীর শিখে যাইতেছি। কোন? নবীর পরে নবী নাই।
কাফের কাফের, কোন কোন কাফের কাফের, সবাই কোন, সবাই জবান খুলে কোন, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংশোধিত এখন নাই। এই তো পয়েন্ট। যারা আসবে ইস্তেহার ঘোষণার সময়, এরপরে আপনাদের কাছে দোয়া চাইতে আসবে, ভোট চাইতে আসবে, কথা না আসবে না? হ্যাঁ আসবে। অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই সবার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, কথা কয় না। গাঞ্জা টানে 5 ওয়াক্ত, কথা কয় না। এরা যখন আসবে তখন বলবেন কি করবি না করবি ওটা আমার দরকার নাই, আমি নবীর আশিক হিসেবে 1 নম্বর কথা কাদিয়ানীদের কাফের ঘোষণা করবি কিনা, 1 নম্বর কথা কাদিয়ানীদের কাফের ঘোষণা করবি কিনা। 2 নম্বর কথা, আমার নবীরে কেউ গালি দিলে, আমার আল্লাহরে কেউ কটূক্তি করলে, আউল হোক আর ফাউল হোক আর বাউল হোক, তাদের শাস্তির বিধান করবি কিনা বল। যদি করিস তাইলে ভোট দিব, নাইলে তোরে ভোট দিব না। কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ? আমার কথা কি ক্লিয়ার? বুঝে আসছে? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। এই ঘটনা দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। বেশি কষ্ট হইতেছে? আর 1 মিনিট। তো ধাপাস করে জমিনে পড়ে এই কয়, ওগো নবীজি আর দেরি করেন না, কালিমা পড়ে মুসলমান বানায় দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো নবীজি কয়, তোর নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ, এদিকে আইসো। আসছে। নবীজি কয়, আব্দুল্লাহ, ওমর যে তরবারিতে হাত দিছিল তুই কি ভয় পাইছিলি? সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ কয়, খালি ভয় পাই নাই, আমার কলিজা শুকিয়ে গেছিল। নবীজি কয়, ওমর ভয় দেখাইছো কে? ওমর খালি মাথা চুলকায়, নিচের দিক চাই আছে, খালি মাথা চুলকায় আর কয়, নবীজি আমি কি জানি নি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে? নবীজি বললেন, না, তুমি যে ভয় দেখাইছো, তুমি যে ভয় দেখাইছো এই জন্য জরিমানা। কি জরিমানা? ওমরের ওই যে 70টা উট, ওই যে ওমরের খামার বাজারের উত্তর পাশে, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে দিয়ে দিলাম। কেন? কয় ভয় দেখাইছে এই জন্য 70টা উট জরিমানা হিসেবে দিয়ে দিলাম। কেমন ন্যায় বিচারক! সুবহানাল্লাহ কবেন না? আর এখন বিনা বিনা অপরাধে মব সৃষ্টি কইরা মানুষ মেরে ফেলা হয়, তার কোনো বিচার। শুধু ভয় দেখাইছে দেখে জরিমানা দিতে হয়। দেখছেন নি কেমন ন্যায় বিচারক! আল্লাহ আমাদের দেশকেও সোনার মদিনার মতো ইনসাফ আর ন্যায় বিচারণ প্রতিষ্ঠা করে দেন, পড়েন আমিন। ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান, পড়েন আমিন।